আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আরেকটি নিয়োগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, সমবায় অধিদপ্তর থেকে। তো ভিউয়ার্স, পদসংখ্যা 511 জন, অনেক বড় নিয়োগ। তো পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দিচ্ছি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিউয়ার্স, শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন, সমবায় অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা 511 জন। নিয়োগ প্রকাশের তারিখ 15/3/2022 খ্রিস্টাব্দ। পদের নাম, ক্রমিক নাম্বার 1 পরিদর্শক, 34 জন, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ক্রমিক নাম্বার 2 মহিলা পরিদর্শক, পদসংখ্যা 1 জন, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ক্রমিক নাম্বার 3 প্রশিক্ষক, 16 জন, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ভিউয়ার্স, 1 থেকে 3 পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সবই এক। ক্রমিক নাম্বার 4 ফিল্ড ইনভেস্টিগেটর, পদসংখ্যা 19 জন, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। কমিক নাম্বার 5 কম্পিউটার, পদসংখ্যা 2 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি। ক্রমিক নাম্বার 6 সহকারী পরিদর্শক, 105 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক নাম্বার 7 মহিলা সহকারী পরিদর্শক, পদসংখ্যা 2 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক নাম্বার 8 সহকারী প্রশিক্ষক, পদসংখ্যা 11 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক নাম্বার 9 ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 2 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, স্নাতক ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2006 এর তফসিল 3 ও 4 অনুযায়ী ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। ক্রমিক নাম্বার 10 ড্রাইভার, ফিল্ম ভ্যান ড্রাইভার, পদসংখ্যা 6 জন, বেতন 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী পাস সহ হালকা ও ভারী যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে। ক্রমিক নাম্বার 11 তাঁত সুপারভাইজার, পদসংখ্যা 5 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 12 ক্যাশিয়ার, পদসংখ্যা 4 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নাম্বার 13 অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 108 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2006 এর তফসিল 3 ও 4 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। ক্রমিক নাম্বার 14 ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা 1 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
ক্রমিক নাম্বার 15 সহকারী অপারেটর, পদসংখ্যা 2 জন, বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে প্রজেক্টর বা জেনারেটর চালনার কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নাম্বার 16 নৈশ প্রহরী, পদসংখ্যা 4 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। ক্রমিক নাম্বার 17 অফিস সহকারী 199 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ভিউয়ার্স, এবারে দেখা যাক কোন কোন জেলা আবেদন করতে পারবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, এখানে যে জেলাগুলো উল্লেখ আছে সেই সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। দেখি কোন কোন জেলা। ক্রমিক নং 1 থেকে 14 পদের ক্ষেত্রে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, শুধু 3টি জেলা খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, এই 3টি জেলা আবেদন করতে পারবে না 1 থেকে 14 নং পদের জন্য। ক্রমিক নং 15 থেকে 17 পদের ক্ষেত্রে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। ভিউয়ার্স, এই 3টি জেলায় সবগুলো পদের জন্য আবেদন করতে পারবে না। ভিউয়ার্স, এবারে দেখা যাক কোথা থেকে আবেদন করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী www.coop.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনি ফর্ম নিতে পারবেন। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আপনাকে অবশ্যই। এবার দেখা যাক বয়স 1/3/2022 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে 30 বছর পর্যন্তই। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি সহ নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে। গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সদ্যতলা পাসপোর্ট সাইজের 2 কপি, সত্যায়িত রঙিন ছবি, এগুলো দাখিল করতে হবে। অবশ্যই আপনি যে কোঠার প্রার্থী সেই কোঠার দলিল প্রদর্শন করতে হবে। এগুলো মৌখিক পরীক্ষার সময়। তো ভিউয়ার্স, এবারে দেখা যাক আবেদনের তারিখ, শেষ ও শুরুর তারিখ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20/3/2022 সকাল 10টা এবং জমাদানের শেষ তারিখ ও সময় 21/4/2022 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অবশ্যই আপনাকে আবেদন করার 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। অনলাইনে আবেদনকারী প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। বিয়ার্স, এবারে দেখা যাক কোন কোন পদের জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ ক্রমিক নং 1 থেকে 14 পদের ক্ষেত্রে 112 টাকা এবং 15 থেকে 17 পদের ক্ষেত্রে 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। সো ভিউয়ার্স, তারপরে আছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, বিভিন্ন ধরনের জিমেল ওয়েবসাইটের আইডি দিয়ে আছে তাদের। তো কোনো সমস্যা হলে এখানে থেকে আপনারা ঢুকে বা কল করে অবশ্যই সমাধান করতে পারেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী দেখাবো অন্য কোনো নিয়োগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।